একটা অসহায় মেয়ে, তার বাবা মা আর কি বাবা রেখে চলে গেছে, তার মা হাসপাতালে আছে। তার আম্মার জন্য অন্তত হয়তো বা সে সবার সামনে আসা বিস্তারিত জানবো। মূলত প্রতিবেদনের সামনে আসার উদ্দেশ্য কি? উদ্দেশ্যই যে এটাই যে আম্মু আমার পাশে দাঁড়ালে, আমার একটু হেল্প করলে, আমার সাহায্য সহযোগিতা করলে আমার একটু ভালো হতো। তোমার আম্মা এখন কোন হাসপাতালে আছে? ঢাকা কলাবাগান। কলাবাগানের হাসপাতালে, প্রাইভেট হাসপাতালে। তো এখানে তো দর্শক আমরা সেই কোনো কারণে হাসপাতালের নামটি উল্লেখ করতে পারতেছি না। এখানে অনেক ব্যয়বহুল। তার মানে প্রতিদিন কত টাকা করে খরচ হয়? এখন তো ভর্তি করছি, পরে যখন বাইর করবো তখন টাকা। আচ্ছা, কি হয়েছে মহিলাটার? মাথার সমস্যা, মাথা ব্যথা করে, মাথা নিয়ে দাঁড়াতে পারে না, গা রক্ত নাই, আর মাঝে মাঝে হাত পা খেঁচা এরকম। আচ্ছা আচ্ছা, তো তুমি কি পড়াশোনা করছো? না ভাই, পড়াশোনা করি নাই। কয় ভাই বোন তোমরা? 3 ভাই বোন। তুমি কত? ভাই বড়, তার ছোট আমি, আমার ছোট একটা বোন। তোমার ছোট একটা বোন আছে? ভাইয়া বিয়া করে চলে গেছে, জিগায় না। আচ্ছা, এখন তোমার মার খবর ভাইও নেয় না, কেউই নেয় না? এখন ভাইয়া ওর বউদের ওইখানে থাকে, আম্মুর খবর নেয় না। তো আমি এখন সংসারটা চালাইতাম, আম্মুটা অসুস্থ যাওয়ার পর থেকে আমি কাজও যাইতে পারতেছি না ঠিক মতন। আচ্ছা, তো এখন তোমার মার খোঁজ খবর কে নেয়? এখন আমার ছোট বোন আছে, ওরা থুয়ে আইছে মেডিকেলে, ও থাকে, ও দেখাশোনা করতেছে। আচ্ছা, মানে তোমার মার এমনি মানে সংসার কে চালায়? সংসার আমি চালাইতেছি। কিভাবে কি করো? এই তো 4-5 জন মহিলারা আমরা একসাথে কাজ করি, মেশিনে রোজের কাজ করি। তো 200 করে টাকা দেয়, ওই টাকা দিয়ে সংসার চালাইতেছি। আবার এমনি খেতা খুতা সেলাই, এমনি অনেক কাজ আছে, সারাক্ষণ কাজে থাকে, কাজ টাজ করে ডাক্তার খরচ চালাইতেছি। একবেলা খাইলে একবেলা খাইতে পাইতেছি না। আচ্ছা, যদি কেউ তোমার সাথে যোগাযোগ করতে চায়, যোগাযোগের কি কোনো ব্যবস্থা আছে? হ্যাঁ আছে, ফোন নাম্বার। ফোন নাম্বার? এই ফোন নাম্বারটি কার কাছে থাকে? আমার কাছে থাকবে। তোমার কাছে থাকে? তো এই যে অনেকে দেখা যাচ্ছে যে প্রতিবেদন করে, হ্যাঁ, তারা যোগাযোগ করে নাম্বারের মাধ্যমে টাকা পয়সার লেনদেন করে পরে ফোনটা বন্ধ করে ফেলা দেয়, এরকম অনেকেই করে। তোমার কি এরকম নাকি না সঠিক? ভাই, আমার যদি মনের মতো মানুষ পাই, যদি সে আমার সাহায্য সহযোগিতা করে, সে যদি আমার বলে ফোন বন্ধ করে দেয়, আমি ফোন বন্ধ করে দেবো। আচ্ছা, তো এখন তোমার নাম্বারটা কি বলতে পারবা? না ভাই, বলতে পারবো না, আপনি বলে দেন। দর্শক, আমি তার মোবাইল নাম্বারটি বলে দিচ্ছি, তবে এই নাম্বারটির মাধ্যমে আর্থিক লেনদেনের ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন। তার মোবাইল নাম্বারটি হলো 01300 555 161, 01300 555 161। এই যে নাম্বারটা দিলে আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে চলে আসছি। তোমার দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে? একটাই কথা বলার আছে, ফোন দিবে, এমনি কথা বলবা, কিন্তু বাজে কথা বলবা না। আর এখন বাজে কথা সব। তোমার বয়স কত? বয়স তো 18। তোমার কি বিয়ের বয়স তো পার হয়ে যাচ্ছে, বিয়ে শাদী করার ইচ্ছা নাই? বিয়ে শাদী বললামই তো, মনের মতো মানুষ পাইলে বসবো। মনের মতো কেমন মানুষ চাও তুমি? মনের মতো মানুষ যে আমার একটু বললামই তো, যে একটু আমার পাশে দাঁড়াবে আমার আম্মুর জন্য। সে যদি দেখি আমি ভালো, তাহলে তার কাছে আমি বিয়ে বসবো। আর যদি দেখি খারাপ, আর বিয়ে বললাম না। দর্শক, আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।